আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস কুক উইথ শাহনাজ। আজ তৈরি করে দেখাবো খুবই অল্প তেল এবং মশলায় কাঁচা কলা এবং আলু দিয়ে রুই মাছের ঝোল। খুবই সামান্য তেল মশলায় রান্না হলেও এটার স্বাদ কিন্তু সত্যিই অতুলনীয়। যারা মনে করে থাকেন এই সবজিটা নারিকেল ছাড়া রান্না করলে খেতে ভালো লাগে না, তারা একবার এভাবে রান্না করে খাওয়ার পর অন্য কোনোভাবে এটা রান্না করার কথা ভুলেই যাবেন। এবং যারা কাঁচা কলা খেতে চান না, তারাও এই রেসিপিটা পেলে আঙুল চেটেপুটে খাবেন। কাঁচা কলা এমন একটি পুষ্টিকর খাবার বা ভেজিটেবল যা সব বয়সের মানুষের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর এবং উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তচাপ নিয়ন্ত্রণ সহ পাচনতন্ত্রের স্বাস্থ্য এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। তো চলুন এই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবারটিকে স্বাস্থ্যকর উপায়েই রান্না করে নেই। প্রথমেই আমি চুলায় একটি প্যান গরম করে নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে যাওয়ার পর আমি আগে থেকে মেখে রাখা রুই মাছ, এখানে আমি লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে রুই মাছ মেখে রেখেছিলাম, তো সেই মাছটা ভেজে নিব। মাছটাকে যখন আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখি, তখন লবণ আর হলুদের সঙ্গে সামান্য একটু মরিচ অ্যাড করে দিলে কিন্তু এই মাছের স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায়। এই মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভেজে নিব না, সামান্য একটু এপিটোপিট ভাজা হলেই আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিব। মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। যে কোনো তরকারি রান্নার জন্য যে আমরা আগে থেকে মাছটা ভেজে নেই, ওই মাছটাকে খুব বেশি সময় নিয়ে মচমচে করে ভাজলে এর ভেতরে কিন্তু পরবর্তীতে তেল মশলা ঢুকতে চায় না, আর তখন খেতেও ওটা খুব একটা ভালো লাগে না, কেমন একটা আঁশ লাগে। আমি চুলার ফ্লেমটা হাই এবং মিডিয়ামের মাঝামাঝিতে রেখেই মাছগুলো ভেজে নিয়েছি। অনেক সময় হয় কি, চুলার ফ্লেমটা কমিয়ে রেখে মাছ ভাজতে গেলে মাছটা উল্টে নেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এই মাছের টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি আগে থেকে স্লাইস করে কেটে রাখা আলু এবং কাঁচা কলাকে এই মাছের মতো করেই ভেজে তুলে নিব। সবগুলো মাছ তুলে নিয়েছি, এখন আমি এই তেলের মধ্যে কাঁচা কলা এবং আলুগুলোকেও ভেজে তুলে নিব। এই তো মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি 4টা কাঁচা কলা এবং একটি বড় সাইজের আলু স্লাইস করে নেওয়া সেগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এখন প্যানের মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, আমি এটাতেই বাকি রান্নাটা শেষ করব। তো তেলের মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে নিলাম। এখন এই পেঁয়াজ কুচিটাকে একটু সময় নিয়ে ভেজে নিব। মিনিট খানিকের মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখনই এই তেলের মধ্যে আমি বেটে রাখা মশলা দিয়ে দিব। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এখন এই আদা আর রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা কষিয়ে নেওয়ার উপর এবং একের পর এক মশলা দেওয়ার স্টেপের উপরেও কিন্তু তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে। এখন একটা একটা করে শুকনো মশলা অ্যাড করে নিব। প্রথমে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে নিলাম, আর এই মরিচ গুঁড়াটাকেও আমি এই মশলার সঙ্গে প্রথমে 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে তরকারির কালারটা যেমন সুন্দর আসবে, তেমন খুব সুন্দর একটা স্মেলও বের হবে। পেঁয়াজ এবং আদা রসুনের সঙ্গে মরিচটাকেও মিনিট খানিকের মতো ভেজে নিয়েছি। এবার অন্য শুকনা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই শুকনো মশলাগুলোকেও তেলের সঙ্গে 30 সেকেন্ডের মতো নেড়ে নিব। এবার মশলাটা ভালোমতো কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। পানিটা নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। আর এই সময় চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। মশলাটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁচা কলা এবং আলুগুলো দিয়ে নিব। মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এ সময়ও চুলার আঁচটা কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝিতেই থাকবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এর মধ্যে 2 একবার ঢাকনা তুলে তুলে নেড়ে দিয়েছিলাম। এখন কিন্তু এই আলু আর কাঁচকলাটা মশলার সঙ্গে একদম প্রপারলি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিব। যেহেতু আমি এই তরকারিটার মধ্যে সামান্য একটু গ্রেভি রাখবো, তো সেটা হিসাব করেই এখানে পানি দিয়ে নিয়েছি, যাতে করে এই তরকারিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেও কিছুটা গ্রেভি এখানে অবশিষ্ট থেকে যায়।
নেড়ে চেড়ে পানির সঙ্গে তরকারিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি এবং সামান্য একটু নেড়ে চেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন যে তরকারির কালারটা কত সুন্দর এসেছে। অনেকেই কাঁচা কলা রান্না করলে সেটা একদমই কালো হয়ে যায় এবং খেতেও খুব একটা ভালো লাগে না, কিন্তু এভাবে রান্না করার পর তরকারির কালারটা যেমন সুন্দর হবে, খেতেও তেমনই অনেক দুর্দান্ত স্বাদের হয়। তবে কাঁচা কলা রান্নার পর কালারটা সুন্দর আসার জন্য আরও একটা টিপস হচ্ছে, কাঁচা কলা কেটে নেওয়ার পর 10 মিনিটের মতো হলুদ এবং লবণ মেশানো পানিতে ভিজিয়ে রেখে দিবেন। তাহলেই কলার ভেতরে থাকা কষটা কেটে যাবে এবং রান্না করার পর কালারটা আর কালো হয়ে যাবে না। এ পর্যায়ে এমন একটি ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি যেটা এই তরকারিটার স্বাদ কয়েক গুণ বেশি বাড়িয়ে দিবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। এই তরকারিটা রান্নার প্রায় শেষের দিকে এই 1 চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করার ফলে এটার টেস্ট যে কতটা এনহ্যান্স হয়ে যাবে সেটা ভাবাও যায় না। এবার অ্যাড করে দিব 3-4টি ফালি করে রাখা কাঁচামরিচ। এই সময় কাঁচামরিচটা অ্যাড করে দেওয়ার ফলে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, কিন্তু কাঁচামরিচ থেকে কোনো রকম ঝাল বের হবে না। এখন উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব। মাছগুলোকে এখন তরকারির ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে নিব, যাতে করে এই মাছের টেস্টটা সম্পূর্ণ তরকারির মধ্যে ছড়িয়ে যায়। ব্যাস হয়ে গেছে। এখন আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু তরকারি এবং মাছের সঙ্গে ঝোলটা একদম মাখো মাখো অবস্থায় আছে। আর এখনই আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। খুব বেশি পানি পানি ঝোল থাকা অবস্থায় যেমন তরকারিটা খেতে ভালো লাগবে না, তেমনি একদম টেনে শুকিয়ে নেওয়ার পরেও কিন্তু তরকারিটা খেতে খুব একটা ভালো লাগবে না। আমি এই তরকারিটার মধ্যে ঠিক এতটুকুই গ্রেভি রাখতে চেয়েছিলাম, আর সে অবস্থায় আসার পরেই কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এবং আমার এই তরকারিটা একদম প্রপারলি রান্নাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসেছে। এটা যে কাঁচা কলা রান্না করা হয়েছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো তৈরি হয়ে গেল খুবই সামান্য তেল এবং মশলায় রান্না করা কাঁচা কলা এবং আলু দিয়ে রুই মাছের ঝোল। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।